লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাবু। লেখিকা নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল নেহেরু পরিবারের একজন সদস্য। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের 3টি কন্যার মধ্যে দ্বিতীয় কন্যা নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল, তার জন্ম 1927, is one of the first female Indian writers in English to receive wide recognition. বলছি তিনি অন্যতম ভারতবর্ষের যারা মহিলা লেখক রয়েছেন ইংরেজি ভাষায় যারা স্বীকৃতি পেয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. আর তার উপন্যাস, তার গল্প, নয়নতারা সেহগালের কথা বলা হচ্ছে, সেগুলো রাজনৈতিক পালা বদলের দ্বারা যে সংকটের সৃষ্টি হয়েছিল আমাদের দেশে, সেই সমস্ত বিষয় নিয়ে তার সাহিত্যগুলো রচিত। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. আর তিনি 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আস এই জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য টেক্সট মানে যেটা আমরা পড়তে চলেছি, অ্যান এক্সার্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। আমরা যে অংশটা পড়ব সেটা নয়নতারা সেহগালের একটা স্মৃতি বলা যেতে পারে, আত্মজীবনী বলা যেতে পারে। সেখান থেকে নেওয়া সে আত্মজীবনীর নাম প্রিজন অ্যান্ড চকলেট কেক। সেটা কিসের কথা বর্ণনা করছে? রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার এটা বর্ণনা দেয়। ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথর পার্সোনাল সেন্স অফ লস। বলছে এখানে শুধুমাত্র লেখিকার যে ব্যক্তিগত ক্ষতি গান্ধীজির মৃত্যুতে সেটাকে শুধুমাত্র পরিষ্কার করে বর্ণনা দিচ্ছে তা নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অফ দ্য এন্টায়ার নেশনস অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। এটা গান্ধীজির মৃত্যুতে সমগ্র দেশের, আমাদের ভারতবর্ষ সমগ্র মানুষের, প্রতিটা মানুষের যে ক্ষতি, সমবেত যে দুঃখ যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা এই বইটা, তার এই আত্মজীবনীটা বর্ণনা দেয়। রিড দ্য ফলোইং, তাহলে পড়া যাক ইউনিট 1। তাহলে আমরা জানলাম নয়নতারা সেহগাল নেহেরু পরিবারের একজন সদস্য। তিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের দ্বিতীয় কন্যা। অতএব আমরা জানতে পারছি যে তার যে আত্মজীবনী এবং সেখানে গান্ধীজির মৃত্যুর পরবর্তী জীবনে যে কথা, মৃত্যুর পরবর্তী সময়ে যে কথা বর্ণনা করা হয়েছে সেটা তার ব্যক্তিগতভাবে দেখা এবং জানা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাকে বলা যায়। ইউনিট 1 পড়া যাক। I was having tea at home on the evening of 20th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় যখন আমরা চা পান করছিলাম তখন আমাদেরকে এক জরুরি ফোনের দ্বারা ডাকা হলো বিড়লা হাউসে। সময়টা কখন? 1948 সালের 30শে জানুয়ারি। গান্ধীজি had been sought on his way to a prayer meeting. গান্ধীজি যখন প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন তিনি সেই পথে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন। মারা যাননি, কিন্তু তখন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। I was numb with shock as I got into the car. যখন লেখিকা এই খবরটা শুনলেন, শোনার পরে যখন তিনি গাড়িতে চাপছেন বিড়লা হাউসে যাওয়ার সময়, তিনি বলছেন, আমি যেন দুঃখে একটা আঘাতে যেন অসাড় হয়ে পড়েছিলাম, কিছু ভাবতে পারছি না, কিছু বলতে পারছি না। At the Birla House, Gandhiji's relatives and followers
had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং তার অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছে। There was silence in the room as গান্ধীজি breathed his last. গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা গেলেন, তখন সে ঘরে এক নীরবতা ছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. আর গান্ধীজির মৃত্যুর সংবাদ আগুনের স্ফুলিঙ্গে যখন বাতাস দেওয়া যায়, তখন সেই স্ফুলিঙ্গ যেমন ছড়িয়ে পড়ে অতি দ্রুত চারপাশে, ঠিক সেভাবে পুরো দিল্লিতে খবরটা ছড়িয়ে গেল। Sad groups of men and women had collected around বিড়লা হাউস। বিষণ্ণ নরনারীর দল বিড়লা হাউসে চারপাশে জড়ো হয়েছে। Out of every window one could see a brown blurred faces. বলছে প্রত্যেকটা জানালায় যে কেউ দেখতে পাবে কি বিষণ্ণ মানুষের মুখ জানলা দিয়ে বার করে আছে। They did not make a sound. তারা কোনো শব্দ করছে না, তারা কোনো কথা বলছে না। There was an unnatural silence. একটা অপ্রাকৃতিক অস্বাভাবিক একটা নীরবতা চারিদিকে। It was as if time stood still for those few minutes. যেন ওই কি কয়েক মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য সময় যেন থেমে গেছে। The people were too stunned to speak in the beginning. লোকজন এতই মর্মাহত হয়েছে, তাদের যন্ত্রণার তীব্রতা এতই গভীর যে শুরুতে তারা কোনো কিছুই বলতে পারছে না। Later they clamored wildly, shouting and crying. পরে তারা কি করলো? উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো, কাঁদতে শুরু করলো। They jostled one another in a stampede to break into the house. তারা ধাক্কা ধাক্কি করছে, হোঁচট খেয়ে পড়ছে সে বাড়িতে ঢোকার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন ঘোষণা করা হলো গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে প্রত্যেককে সুযোগ দেওয়া হবে তাকে দেখার জন্য, তখন তারা কিছুটা শান্ত হলেন। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়, তার যন্ত্রণা অনুভব করে, তখন সে ফুপিয়ে ফুপিয়ে বলে, কি বলে? সে যে চলে গেল আমাকে ছেড়ে, এখন আমার কি হবে? গান্ধীজির মৃত্যুতে ভারতবর্ষের প্রতিটা মানুষের মনে এই প্রশ্নটাই হয়েছিল। তারা এতটাই দুঃখিত হয়েছিলেন যেন মনে হচ্ছিল আমাদের প্রিয় মানুষ, আমার সবচেয়ে কাছের মানুষটা নিয়ে চলে গেল। This was surely the question uppermost in the mind of the mourning people. আর এই প্রশ্নটা শোকার্ত মানুষের প্রথমে প্রশ্নটা উদিত হয়েছিল যে আমার কি হবে? গান্ধীজি চলে গেলেন। They look like lost children. জনগণকে দেখে, তে মানে এখানে জনগণের কথা বলা হচ্ছে, ভারতবর্ষের জনগণ, সাধারণ মানুষ, তাদের দেখে মনে হচ্ছে যেন তারা হারিয়ে যাওয়া শিশুর মতো। একটা শিশু যেমন হারিয়ে যায় কোনো একটা জায়গাতে বা মা থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের মনের ভাব, মুখের ভাব যেমন হয়, গান্ধীজির মৃত্যুর সংবাদ শুনে তাদের মুখের ভাব, মনের ভাব সেরকমই হয়েছে। It was the question in many of our hearts as you sat still shocked and unbelieving. বলছি এই প্রশ্নটা আমাদের মনে উদয় হয়েছিল যখন আমরা মর্মাহত হয়ে বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তটাকে, এরকম একটা মুহূর্তে আমরা বসেছিলাম, তখন আমাদের মনে, আমাদের অনেকের মনে এই প্রশ্নটাই জেগেছিল, আমাদের কি হবে? We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনলাম বেতারে ঘোষণা করা হচ্ছে ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে যে তাদের বাপু আর নেই। তাহলে আমাদের
দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1-এর আমাদের তথ্য। আমরা কিছু ওয়ার্ড নেক্সট পেলাম। ক্ল্যামার্ড, ক্ল্যামার মানে হচ্ছে জোরে চিৎকার করে দাবি করা। জসল্ড, জসল্ড মানে হচ্ছে ফোর্স ওয়ান ওয়ে বাই পুশিং, মানে একে অপরকে ধাক্কা দিয়ে রাস্তা করে নেওয়া। হুইম্পার্স মেক্স লো ক্রাইং নয়েজ, মানে ফুপিয়ে যাকে বলে, ফুপিয়ে কাঁদা, এটা হলো হুইম্পার। আসা যাক কম্প্রিহেনশন এক্সারসাইজে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের অল্টারনেটিভ থেকে চুজ করতে হবে একটা সঠিক উত্তরের জন্য। 1 নম্বর প্রশ্নের এ, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। গান্ধীজিকে গুলি করা হয়েছিল যখন তিনি যাচ্ছিলেন কোথায়? আমরা জানি বিড়লা হাউসে নয়, অথরের বাড়িতেও নয়, প্রেয়ার মিটিংয়ে। তিনি যখন প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন তাকে গুলি করা হয়েছিল। তার অ্যান্সারটা হবে প্রেয়ার মিটিং। বি নম্বর, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই। লেখিকা গান্ধীজির মৃত্যুর সংবাদ জানতে পেরেছিলেন, আমরা জানি চিঠির দ্বারা নয়, টেলিফোন কলের দ্বারা, বাই অ্যান আর্জেন্ট কল। টেলিফোন কল আমরা যে পেয়েছি, আর্জেন্ট টেলিফোন, অত এটা হবে অ্যান্সারটা হবে 2 নম্বর, আর টেলিফোন কল। When one is faced with the shock of a loved one death one, যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় তখন কি করে? হুইম্পার্স ফুপিয়ে কাঁদে, লাভস হাসে, ক্ল্যাপস হাততালি দেয়, সাউট চিৎকার করে, কি করে? ফুপিয়ে কাঁদে, হুইম্পার্স। তাহলে অ্যান্সারটা হবে 1 নম্বর। 2 নম্বর প্রশ্নে চলে এসো। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের পূরণ করতে হবে। ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, যে ডেটে বা যে তারিখে গান্ধীজিকে গুলি করে মেরে ফেলা হয়েছিল আমরা জানি সেটা হচ্ছে 20th জানুয়ারি 1948, এটা আমাদের অ্যান্সার। প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, আমরা জানি কোথায় গান্ধীজি তার শেষ নিঃশ্বাস করেছিলেন, সেটা হবে দ্য বিড়লা হাউস, দ্য বিড়লা হাউস। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে বেতারে কি তথ্য, কোন তথ্য বা কোন সংবাদ জানানো হয়েছিল? বাপু ওয়াজ নো মোর। কি তথ্য? বাপু ওয়াজ নো মোর, বাপু ওয়াজ নো মোর। 3 নম্বর, state whether the following statement are true or false, provide sentence, phrases, words in supportive answer। তাহলে আমাদেরকে এখান থেকে সত্য মিথ্যা যাচাই করতে হবে, সে সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখা যাক। দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, বলছে সকালবেলায় লেখিকা তিনি জরুরি ফোনটা পেয়েছিলেন। আমরা জানি প্রথমেই আছে লাইনটা, I was having tea at home on the evening of 20th January 1948, এই পর্যন্ত আমরা লিখব। বা আমরা লিখতে পারি when I was called to Birla House by an urgent telephone। তোমরা যেটা করবে যে I was having tea at home on the evening of 20th, এই পর্যন্ত লিখে ডট ডট দিয়ে by an urgent telephone এই পর্যন্ত লিখে দিতে পারো, বা পুরোটাই লিখতে পারো। তাহলে এটা হচ্ছে ফলস। দ্বিতীয়টা দেখা যাক। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, মানে ভেঙে ঢোকার চেষ্টা করছিল বিড়লা হাউসে, ভুল। ভেঙে ঢোকার চেষ্টা করছিল, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, কিন্তু ভেঙে মানে বিড়লা হাউস ভেঙে ঢুকে পড়বে এরকম নয়, অতএব এটা হচ্ছে ফলস। তাহলে কি হবে? They jostled one another in an stampede to break into the house, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। The news of Gandhiji's death did not shock the people, গান্ধীজির মৃত্যুর সংবাদ মানুষকে আঘাত করেনি, ভুল। এটা হবে এফ। তাহলে উত্তরটা কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট, the people were to stand to speak in the beginning, the people were to stand to speak in the beginning। বেশ, এই আমাদের ইউনিট 1-এর ব্যাখ্যা, কম্প্রিহেনশন এক্সারসাইজ সবটা।